কোরআনের মালিক আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, বান্দা, কোরআনের মালিক হলাম আমি। এ কোরআন বানিয়েছি আমি আল্লাহ। এ কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। এ কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কিভাবে কোন দিক নিয়ে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। হ্যাঁ মুসলমান, ফেরাউন চেয়েছিল পারেনি, নমরুদ পারেনি। আবু জেহেল আল্লাহর নবীকে বলেছিল, মুহাম্মদ, আমি তোমার বংশ নির্বংশ করে দেব, তোমাকে রাখবো না, তোমার নাম লওয়ার মতন কেউ থাকবে না। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। যারা আজকে আপনাকে মিটিয়ে দিতে চাই, যারা ইসলামকে মিটিয়ে দিতে চাই, আমি আল্লাহ আজকে তাদেরকে মিটিয়ে দেব। বলেন তো, আবু জেহেলের কোনো অস্তিত্ব আছে নাকি? আবু জেহেলের কোনো নাম আছে? আবু জেহেলের কেউ নাম নেয়? পৃথিবীর জমিনে বহু ধর্মের মানুষ আছে, বহু জাতি আছে, কিন্তু কোন জাতি কোন ধর্ম মানুষের ছেলের নাম কিন্তু আবু জেহেল রাখে না। রাখে গো, জোরে বলো, রাখে। কেন রাখে না? তারা সবাই জানে পৃথিবীর জমিনে এক নম্বর খারাপ লোক যদি থাকে সেটা হলো আবু জেহেল। কি জেহেল? জোরে বলুন, আবু জেহেল। আজকে দেখবেন মুসলমানদের ভিতরে যারা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, তাকে যদি আপনি বলেন আবু জেহেল, আপনার ঠুটনি কিন্তু ফাটিয়ে দেবে। দেবে কিনা? জোরে বলুন। এই দেবে না? তুই আমাকে আবু জেহেল বললি কেনা? আবু জেহেল বললি কেনা? বলবে না? বলবে না? জোরে বলুন, বলবি কিনা? কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ে, কুরআন তোর প্রমাণ দিয়ে আল্লাহ বললেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে, আমি বানিয়েছি তোমরা আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার হুকুমকে মেনে নাও, আমার দিনকে মেনে নাও, আমার হুকুম বড় হুকুম, নামাজ আদায় করো। বলুন তো মুসলমানদের জন্য সব থেকে বড় হুকুম কি? আল্লাহর বড় হুকুম কি? নামাজ। কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। পড়ে গো, পড়ে? 98% পড়ে না। ক পার্সেন্ট পড়ে? 2%, 2%। তো 2% যারা নামাজ পড়ে, আপনারা কি মনে করেন যে 2% লোকের নামাজ হয়ে যায়? হয়? কোন রকম 1% লোকের হয়, আর 1% লোকের হয় না। বলে, হুজুর আপনি কি করে বললেন? আমি আপনাদেরকে বলি, চাচা মুরব্বী, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, 15 বছর ধরে নামাজ পড়ে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও কিন্তু 20টা ভুল আছে না? জোরে বলুন, আছে না? জীবন কোরআন শিখে না, মসজিদে নামাজ, ইমাম সাহেব নামাজ পড়ায়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরিয়ে দিল। ও মুসলমান, মসজিদে সালাম ফিরানো দেরি, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে তারা বেরিয়ে যায়। জীবনে কোনোদিন হুজুরকে বলে না, হুজুর গো, আপনি তো আমাদের ইমাম, হুজুর একটু নামাজ শিখিয়ে দেন, কোরআনটা ঠিক করে দেন। জীবনেও কিন্তু কোনোদিন বলে না। বলে গো, কেন বলে না? যদি মৌলবীর কাছে বলি, মৌলবী যদি ভুল ধরে ফেলে, তাহলে মৌলবীর কাছে আমাদের মাথাটা নত হয়ে যাবে। আর আজ তো আমাদের সমাজে ইমামের দাম নাই, ইমাম সাহেবদের মান নাই। কি বলছেন আপনারা বলুন? মর্যাদা আছে ইমামের? ইমামের যদি মর্যাদা থাকতো, ইমামের বেতন ক কত? 5। ঠিক না বেশি? জোরে বলুন। দেখেন হিলিপ, আমি গত বছর জালসায় ছিলাম, আমি বললাম, হুজুর আপনি এই মসজিদে কতদিন ইমামতি করেন? বলে 12 বছর। বলে বেতন কত? বলে 1 টাকাও দেয় না, মমতা খালা যে টাকাটা দেয় ওটাতেই চলে।
বলেন ইমামের পিছনে কোনদিন নামাজ হবে? হবে 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 হবে? আর আমাদের মসজিদের সেক্রেটারি খারাপ, সভাপতি খারাপ, ক্যাশিয়ার খারাপ, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায়, মসজিদের পোটের পয়সা গালা গনে নিয়ে সোজা বাড়ির দিকে হাঁটা দেয়। ঠিক না বেঠিক? ইমামের খবর নাই। ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ও আল্লাহ, মাস তো শেষ হয়ে গেল, 5,000 টাকা বেতন, আল্লাহ টাকা দিয়ে ছেলের জন্য জামা কিনবো না ওষুধ কিনবো, আল্লাহ বিবির জন্য ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ওষুধ কিনবো না ডাক্তারের ফিস দিব, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? বলে মুসল্লিকেও পিটবো, সেক্রেটারি সভাপতিকেও ফাটাবো। আই আই শিখবো আই। ওই ইমামের পেছনে নামাজ হবে? 5,000 টাকা বেতনে ইমাম হবে? মসজিদের সেক্রেটারি ইমামকে বলছে হুজুর, বলে কি হলো? দোয়া করে। আমরা কিসের দোয়া রে? কি দোয়া? বলে আমার ছেলে যেন চাকরি পায়। মৌলবি হাত তুলে দোয়া করে বলে রব্বানা, ও আল্লাহ, সেক্রেটারির বেটা জানে চাকরি পায়, আর চাকরি পাওয়ার পরে জানে বেতনটা আমার সমান হয়। হুজুর এটা কি দোয়া হলো? বলে কেন? চাকরির দোয়া। বলে বেতন? বলে কেন আমার যদি 5,000 টাকায় চলে তো তোমার চলবে না কেন? হে কথা বলেন ঠিক না বেঠিক? কথা আছে না নাই? আজকে বলুন, আপনি ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, পয়সাওয়ালা বানান, বাধা নেই, কিন্তু আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান। কোনদিন মসজিদের ইমামকে বলেছেন, কোন আলেমকে বলেছেন দিনাজপুরের মানুষ? বুকে হাত দিয়ে বলুন যে হুজুর যত টাকা লাগে দিব, আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানান? বলেছেন কোনদিন? এই মাইক ম্যান কই গো? আমি এখনো কিন্তু টান দিইনি, এখনই তো কুকু কুকু করছে, মাইকে করছে না? জি, আমি আপনাদেরকে বলি, আজকে কাকে দোষ দিবেন, কার কথা বলবেন? কবি বললেন তনহামা দাগে দাগে সোদ, বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? আজকে মনের ভিতর আমাদের পচে গেছে, কি বলবো আর কাকে বলবো? আজকে মুসলমান এত পরিস্থিতি খারাপ, আজকে মুসলমানদের এত অবস্থা খারাপ। আজকে আমাদের মসজিদ ভেঙে দেয়, মাদ্রাসা ভেঙে দেয়, মক্তব ভেঙে দেয়, মার্কাজ কেড়ে নেয়, কবরস্থানকে কেড়ে নেয়। আগামী কাল যে আপনার গ্রামের গোরস্থান কেড়ে নিবে, আপনার বাপ মারা গেলে মাটি দেবেন কোথায়? এটা আপনাদের ঢুকেছে ব্রেনে? অকাপ সম্পত্তি, এটা মুসলমানদের সম্পদ। আমাদের পূর্বপুরুষরা হাজার 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 কোটি টাকা দিয়ে গেছে, মুসলমানদের আল্লাহর নামে ওয়াকফ করে গেছে। সেটা আজকে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার ওটার উপর হস্তক্ষেপ করে ওটাকে তারা জবরদস্তি দখল নিতে চায়। চাই না? চাই না? জোরে বলুন। কিন্তু মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে, জোরে বলুন, প্রয়োজন হলে মুসলমানরা জীবন দেবে। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? নিজের বিবিকে ব্যয় করতে পারে, সন্তানকে এতিম করতে পারে, বাসর ঘরে বিবিকে ফেলে দিয়ে জাহাদের ময়দানে জাহাদে গিয়ে শহীদ হতে পারে? পারে না? পারে না? যারা বলুন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তালে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। এ মুসলমান, হযরত গঞ্জারের একটু জীবনী মনে হয়ে গেল। তিনি তো নতুন বিবাহ করেছে, বাসনঘর ফুল সজ্জা, বিবির চেহারা কান ভালো করে দেখে নাই, বছর ঘর ফুল সজ্জা, রাত্রি স্বামী তিনি মধুর মিলন।
রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, আজকে তোমাদের কাছে কি নবী থাকবে না? আজকে তোমাদের কাছে কি রাসূল থাকবে না? আজকে তোমাদের কাছে ইসলাম কোরআন থাকবে না? বলো। সমস্ত সাহাবারা চলে গেলেন। হযরত হানজালা তিনিও জিহাদের ময়দানে উলঙ্গা তরবারি নিয়ে ছুটবেন। বিবি পিছন থেকে টেনে বলে, স্বামী গো, আমার স্বামী, আপনি যান, মানা করব না, কিন্তু দয়া করে আপনার উপর গোসলটুকুন ফরজ হয়ে গেছে, আপনি দয়া করে মেহেরবানি করে গোসলটা করে যান। বিবিকে বললেন, বিবিরে, আমি যদি গোসল করব কার জন্য? যে নবী থাকবে না, যে ইসলাম থাকবে না, আমি গোসল করব কার জন্যে? ও বিবি, আমাকে তুমি গোসল করার জন্য বাধা দিও না। হযরত হানজালা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন এবং তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। ইসলামের দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, সাহাবারা শোনো, তোমরা লাশগুলাকে এক জায়গায় তোমরা জমা করো। সমস্ত সাহাবাদের লাশগুলাকে এক জায়গায় যখন জমা করা হলো, নবী বললেন, সাহাবা, তোমরা লাশগুলাকে দাফনের ব্যবস্থা করো। ইতিমধ্যে হযরত হানজালার বিবি গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের গোসল করানো হয় না। নবী গো, আমার স্বামী হানজালাকে দয়া করে মেহেরবানি করে একটু আপনি গোসলটুকু দিয়ে দেবেন গো নবী। রাসূলুল্লাহ বললেন, সাহাবা, আমার হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো। কোথাও যখন পাওয়া গেল না, কিছুক্ষণ পর আকাশের দিকে নবীজি যখন তাকিয়ে দেখলেন, টোপে টুপি পানি জানে নিচের দিকে পড়তে শুরু করেছে। লাশটা হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ হযরত হানজালার চেহারার দিকে তাকিয়ে বলে, আরে হানজালা, জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই, নতুন বিবাহ করে বাসুর ঘরে ফুলসজ্জার ঘরে রেখে দিয়ে চলে এসেছ। ও হানজালা, রাসূলুল্লাহ চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহর নবী হানজালার বিবিকে বললেন, ও হানজালার বিবি গো, আমার আল্লাহ আমার হানজালার উপরে এত খুশি হয়েছে, তাকে দুনিয়ার কোন পানি দ্বারা আমার আল্লাহ গোসল দেন না, হাউজ কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ গোসল টুকুন দিয়েছে। ও হানজালার বিবি, তুমি কোনো চিন্তা করো না। যে মুসলমানেরা জীবনের পরোয়া করে না, বিবির মায়া করে না, সন্তানের মায়া করে না, সেই মুসলমানদের মসজিদ কেড়ে নিবে, সে মুসলমানদের মাদ্রাসা কেড়ে নিবে, সে মুসলমানদের কোরআন কেড়ে নিবে, এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। একটু হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। দেখো, কেউ তুলল না, ওরা মনে করছে হাত বের করছি না, ঠান্ডায় ক্ষমা খাই। আচ্ছা বলুন তো, যে তুললো সে জিতলো না হারলো? যে তুলে দিল সে জিতে গেল, আর যে তুলতে পারলো না সে কি হলো? জোরে বলুন। হেরে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? এই গ্রামটার নাম কি? ককটি। কোন থানা? কুমারগঞ্জ। ওই কুমারগঞ্জ নাকি? এই তো কুমারগঞ্জ এখানে নাকি? হ্যাঁ, কুমারগঞ্জ থানা। এভাবে এই গ্রামের লোক বড় চালাক। বদনা বুঝেন না? বদনা বুঝেন? লুটা বদনায় গিয়ে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? হ্যাঁ, পায়খানা করতে। ও পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনায় পানি নাই। কি রে,
দেখতে বদনা ফুটো হয়ে গেছে, বাবা পানি সব শেষ। বুঝি আরে কাল মুর্শিদাবাদ থেকে আজিজুল হক আইলো, তাই ঠগাইতে পারলো না, আর এই বদনা ঠগিয়ে ফেললি। তুই দাঁড়া, কালি কি করে ঠগাস। ও আবার তারপরের দিন পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফেলবো। দেখি কি করে ঠগাস। এ বাবা আর ঠকলো না জিতলো? আগে ঠকলো তো। যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না ঠকে গেল। ও মুসলমান, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো দাম নাই। কখন আছি কখন চলে যাব। কত যুবক কত তরুণ আমাদের সামনে চলে গেল, কত যুবক লরির চাকায় চলে গেল, কত তরুণ মোটর সাইকেল নিয়ে লরির ডাম্পারের চাকাতে চলে গেল, কুচি কুচি হয়ে গেল, থান টান হয়ে গেল। যুবক মরণের পরে আর একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো কবর। যে কবরের কথা আমার মনে হয়ে গেল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা এসা খাদিজার ঘরে শোয়া, ওর উপর মাথা দিয়ে নবীজি শুয়ে আছেন। নবী বললেন, খাদিজা তোমার চোখে পানি কেন, একটু বলবা? খাদিজা বলেন, নবী গো আমি কেন কান্না করি আপনি কি জানেন না? বলে, খাদিজা রে আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না, এই জন্যে তুমি কান্না করো না। হযরতে খাদিজা বলেন, নবী গো আমি এই জন্যে কান্না করি নাই, তুমি কেন কান্না করো বলো? তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না। চুলো বলেন না কি বলেন? মা বোনরা রান্না করে ওটাকে কি বলে? চুলা। চুলা জ্বলে নাই, এই জন্যে তুমি নাকি কান্না করো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি জীবনেও কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করি না, নবী গো আপনি কোন পথে খরচ করেছেন আমি কোনোদিন বলি না। ওগো নবী আমি কেন কান্না করি শুনবেন? বলে, খাদিজা বলো। বলে, নবী কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর, যে কবরে বন্ধু নাই বান্ধবী নাই, যে কবরে সাথী নাই, যে কবরে বিছানা নাই, বাইক নাই, লাইট নাই, যে কবরে কোনো বাতি নাই। নবী গো আমি খাদিজা ওই কবর দিকে বড় ভয় পাই। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কোনো চিন্তা করো না, তুমি কি জানো না আমার আল্লাহ ওই কবরের ভিতরে আমার 2 জন বিবিকে তোমার জন্য পাহারাদার রাখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। চুপ। আনন্দে নাকি? আনন্দে বন্ধ হলো না। মেয়েদের ভিতরে একটু হিংসা আছে, আছে না নাই? জোরে বলুন। কারোর উপর যদি রাগ হয় মারেন না, কি করবেন বলেন দেখিনি? और डबल बिही दिए दिबेन जा शाला मर गाजा देखबेन डबल बिही दिए दिबेन डबल बिही बुझेन ना ए कथा बोलेन ना केन बुझेन ना डबल बिही दिबेन देखबेन ठेला बुझबे জ্বালা কি বুঝছেন আপনারা বলুন হ্যাঁ সবথেকে তিতো কি কালো কোকিল কালো কালো মাথার কে তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর আর তার চাহিদা বেশি তিতা 203-এর ঘর চাকা গোল পয়সা গোল গোল আলু গোল তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল এ দরদি মুসলমানেরা মা খাদিজা তিনি বললেন নবী গো ওই 2 জন মহিলাকে একটু আমায় বলবে রাসূলুল্লাহ বললেন খাদিজা
সর্বপ্রথম ওই মহিলা, যে মহিলার সঙ্গে আমার আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের ভিতরে দুইজনের সঙ্গে বিবাহ দেবেন, তার মধ্যে একজন হলেন তিনি, যিনি হলেন আসিয়া। তার স্বামীর নাম হলো ফেরাউন, ফেরাউনের বিবি। বলে রাসূলুল্লাহ কিরকম ভাবে? বলে ও খাদিজা ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিনে, মিশরের জমিনে ওই ফেরাউন যখন বলেছিল আমি তোমাদের আনা রব্বুকুমুল আলা, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের রব নয়, সবাই ওকে মেনেছিল, কিন্তু তার বিবি আসিয়া মানে না। এত অত্যাচার করা হলো, এত জুলুম করা হলো, এত জুলুম করা হলো, জল্লাদকে বলা হলো জল্লাদ রে মা, যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা বলে না মানবে, রব বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত বেদম পিটুনি শুরু করে দে। আসিয়াকে বেদম পিটুনি শুরু করা হলো। মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে প্যারাক মারা হলো, কাঠের উপর প্যারাক মেরে দিয়ে উলঙ্গা করে দিল, সমস্ত শরীর উলঙ্গা করে বুকের উপর পাথর দেওয়া হলো, পায়ে পিঠের তুলে নিচের তলে নিচে আপনার প্যারাক দেওয়া হলো। প্যারাক বোঝেন না কি গো? প্যারাক বোঝেন না আপনারা? প্যারাক দেওয়া হলো। জল্লাদ বলে আসিয়া, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীকে না বলে মানবা, খোদা না বলবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। বেদুম মার শুরু হয়ে গেল। নারী দেহ, নরম দেহ, ওই প্যারাকের কাঁটাগুলা একটা 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 করে শরীরে ঢুকে যায়, শরীর দিয়ে রক্ত বেরিয়ে যায়। আমার আল্লাহ বললেন ফেরেশতা শোনো, আমি আর সহ্য করতে পারি না, আমার আসিয়ার জন্য মৃত্যুর আগে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও, 8টা জান্নাতের দরজা খুলে দাও। মৃত্যুর আগ পর্যন্ত যাতে সে দুনিয়ার জমিনে 8টা জান্নাতের দরজা দেখতে দেখতে জেনে সে মারা যায়। হযরতে আসিয়ার উপর এত অত্যাচার হয়েছিল, তারপরও আল্লাহর দিল ছেড়ে না, আল্লাহর হুকুম ছেড়ে দেয় না, আল্লাহর দিনকে ছেড়ে দেয় না। আজকে আমাদের এত সুখ, এত আরাম, এত আয়েশ, এত খাবার, এত জিনিস, তারপরও মসজিদে নামাজ পড়ি না, তারপরও আল্লাহ চিনি না, আজ পরে আল্লাহ চিনি না, তারপর নামাজ আমাদের জীবনে পড়তে মন চাই না। মুসলমান গো, এই নামাজের জন্য প্যারা নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের প্রান্তে মার খেয়েছেন, বদরের প্রান্তে মার খেলেন, তাইফের ময়দানে এত নবী রক্ত জড়িয়ে দিল। তিনি তো দয়ার নবী, মায়ার নবী, তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ। আমার আল্লাহ বলেন নবী গো, আপনাকে মক্কায় থাকা যাবে না, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়ামিনুল সুকামেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আর নবী গো আমার গড়াইয়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। এখনো নবী উম্মতের লাগিয়া, এখনো নবী উম্মতের লাগিয়া শুয়ে আছে মদিনায়।
না আজ নবী গো আমার গহরায়া বাজার হিজরত করে চলেন মদিনা আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানা শুয়ে যাও আজ নবী গো আমার গহরায়া বাজার হিজরত করে চলেন মদিনা এ মুসলমান দরদি আমার ভাইয়েরা রাসূলুল্লাহ চলে যাবেন মক্কা ছেড়ে মদিনার পথে তিনি রওনা দেবেন কাফির বেঈমানরা নবীকে যেতে দেবেন না আল্লাহ বলে নবী গো আপনি কোনো টেনশন করবেন না ওগো দয়ার নবী আপনি এক মুঠো বালি তুলুন বালি বুঝেন না কি গো বালি বুঝেন না আপনাদের দেশে ঘর কি দিয়ে হয় জোরে বলেন বালি দিয়ে রাসূলুল্লাহ আল্লাহ বললেন নবী গো আপনি এক মুঠো বালি তুলুন আর বালি তুলে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবেন তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে ওগো নবী আপনি তাদের হাতের পাঁজর দিয়ে আপনি চলে যাবেন কুরআনে আল্লাহ বললেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম ওগো রাসূলুল্লাহ আপনি তাদের হাতের পাঁজর দিয়ে চলে যান বিশ্ব নবী চলে গেলেন হযরত আবু বকরের কাছে গিয়ে বলেন আবু বকর বলে লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ নবী বলে আবু বকর রে তুমি কি ঘুমাও না ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলে নবী গো আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে আল্লাহর কসম আপনার পায়ে তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক ওগো রাসূলুল্লাহ আমি একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই সুবহানাল্লাহ বলবেন না কি নবীর প্রেমিক কি নবীর ভালোবাসা কি নবীর মুহাব্বত আজকে মুসলমানরা তো নবী চিনে না রাসূল চিনে না এই মুসলমান হাদিসের মধ্যে নবী বলে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না কতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনে থেকে বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না তাই আর একবার হাতটা তুলে দিয়ে বলে হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ নামা এর মধ্যেও কিছু লোক এখনো আধ খান দিলে সাত খান তুলনি ওরা মনে মনে করছে যে মৌলবি তুলতে বলছি মানে বিপদে ফেলবে এ বাবা যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি জানে না আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে চোখে দেখে
কেউ যাবে না ফাঁকি। আমি জানি কি ও মুসলমান সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। মুসলমান গো, এই হাতটা যারা তুলে দিল আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দিল, জান্নাত আজিম করে দিল। কিয়ামতের দিন এই হাতকে সাক্ষী করবে। এই দেখেন কোরআন, আল্লাহর কোরআন বলে দিল আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। ওগো কোটির মানুষ, জবানটা মেরে দিয়ে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাওলা ওই গভীর রজনীতে সুদূর মুর্শিদাবাদ থেকে গভীর রজনীতে ঠান্ডার মৌসুমে আল্লাহ দিনকে ভালোবেসে হাত তুলতে বলেছিল। এ হাতের বদলাতে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, কবরটা হারাম, যা কবরে না যাওটা হারাম হয়ে যাবে। আমি যে বয়ানটা দিচ্ছিলাম, বিশ্ব নবী খাদিজাকে বললেন, খাদিজা তুমি কবর দিকে কান্না করো, তোমার জন্য দুইজন বিবি থাকবে, একজনের নাম হলো আসিয়া আর আরেকজনের নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। তারপরও খাদিজার কান্না থামে না। রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি কান্না করো না, তুমি কত ভাগ্যবতী নারী জানো। আমি যখন জাবালে নূরের মধ্যে পারেছিলাম, তুমি যখন হামাগুড়ি দিয়ে ওই জাবালে নূরের উপর যখন তুমি উঠতেছিলে, সেই সময় আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছিল। তারপরও খাদিজার কান্না থামে না। বলে, খাদিজা গো তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে তিনটে জিনিস চাই গো নবী। কয়টা ধরে বলুন? তিনটা। এক নম্বর গোলাম, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব, আমাকে যখন দাফন করানো হবে, দাফন করানো হবে, নবী গো বাজার থেকে কাফন কিনবেন না। বলে, কেন রে খাদিজা? বলে, আপনার জুব্বা মোবারক কেন আমি সুন্দর করে কেচে রেখেছি, নবী গো আপনার জুব্বা মোবারক কেন দিয়ে আমি খাদিজা কাফনটা করে দেবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর কি? বলে, খাদিজা বলো। বলে, নবী গো আপনি যখন আমাকে কবরে নামাবেন, ওগো রাসূলুল্লাহ আপনি দয়া করে ওই কবরের ভিতরে চারিদিক আপনি ঘুরে দেবেন। বলে, কেন রে খাদিজা? বলে, রাসূলুল্লাহ আপনি যখন ওই কবরের মাটিতে নেমে যাবেন, কবরের ক্ষমতা নাই, আমি খাদিজাকে আমাকে চাপন দেয়। 3 নম্বর নবী গো কবরের মাটিতে তিনটে প্রশ্ন করা হবে। ওগো রাসূলুল্লাহ এই তিনটে প্রশ্নের আপনি উত্তরটুকু দিয়ে দেবেন। রাসূলুল্লাহ বলেন, খাদিজা এটা হবে না, এটা আমি নবী পারবো না। বলে, কেন? বলে, নিজের কবরে ওই নিজেকে সালের যাওটুকু দিতে হবে। এ মুসলমান আমরা বলুন তো এই প্রশ্নের উত্তর দিতে পারবো কি? আবার অনেকজন বলছে তিনটে কথা, তো কোনো টেনশন নাই, ধরবার একবারে ধারে বলি দিব। মনে করছে বাপের ঘরেরই একবারে দরজা খুলবার পাবো নাকি? বলেন কথা কান সেদিন আর মনে থাকবে না, ভুলে যাবে। মুসলমান ওই কবরে অনেকের জন্ম দুঃখিনী মা, অনেকের দরদিনী মা চলে গেছে,
বাপ চলে গেছে, জীবনেও তারা আর কোনোদিন ফিরে আসবে না। আমরাও একদিন চলে যাব, আমরাও কখন চলে যাব জীবনের গ্যারান্টি নাই, জীবনের কোনো দাম নাই, নিঃশ্বাসের কোনো বন্ধ আপনার দাম নাই। আমি এখনো বলবো মুসলমান এসো নামাজওয়ালা হয়, দিনওয়ালা হয়। আজকে আমরা নামাজ ফজরের পড়ি না, ঠান্ডার টাইম আমরা উঠতে পারি না, বলে পানি ঠান্ডা। কিন্তু তুমি একবার ভাবনি তোমার জন্য মসজিদে জোহরে এলান হয়ে যাবে, যাবে না? জোরে বলুন, এলান হবে না? হবে না? ঘুমটা যদি ভেঙে যায় হোক কাল, আর ঘুমটা যদি না ভাঙে কোন কাল? পরকাল। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের পরে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের পরে। জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। কত আদরের সন্তান চলে গেল, কত আদরের মেয়ে চলে গেল, কত আদরের বিবি চলে গেল, জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা চলে গেল, বাপ চলে গেল, তারা আর কোনোদিন কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে না। আমরাও চলে যাব, কোনোদিন ফিরে আসব না। কিন্তু আল্লাহর দিন, আল্লাহর কোরআন যুগ 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 ধরে থাকবে। আর এই কোরআন আজকে কত দাম, গোটা ওয়ার্ল্ডের পৃথিবীর বেঈমানরা আজকে চাই ইসলাম তবে না, কোরআন তবে না। কোরআনের কত মূল্য শুনেলেন, কোরআনকে দেখলে নাকি, কোরআন পড়লে নাকি, কোরআনে ছুঁইলে নাকি, কোরআনে হাত দিলে নাকি, কোরআনের জন্য সাহায্য করনেওয়ালা নাকি। এমন কি এ কোরআনের এত মান, এত মর্যাদা বাবা, এ কোরআনের জন্য সাহায্য করবে যারা, দুনিয়াতে শান্তি পাবে তারা, কবরেতে শান্তি পাবে তারা, পরকালে শান্তি পাবে তারা। আমি আপনাদেরকে বলবো এ কোরআন নিয়ে গোটা পৃথিবী তোলপাড় বাবা। আজকে বেঈমানরা বলে মুসলমানদের মেন গাইড বুক হলো কোরআন। কি জোরে বলুন, কথা বলে না? মুসলমানদের মেন গাইড বুক হলো কোরআন। এ কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে। এ কোরআনকে শেষ করা যাবে নাকি? এক বিন্দু রক্ত থাকতে মুসলমানরা ছেড়ে দেবে না। আর একবার হাতটা তুলে নারাই তাকবীর দেব, আর আল্লাহু আকবার বলে ইনশাআল্লাহ বলবো নারাই তাকবীর। আমি বলি ও দিনাজপুরের মানুষ, কুমারগঞ্জের মানুষ, কোকটির মুসলমান দরদি গো, আজ আমি আপনাদের কাছে লম্বা বায়ান না, রাত্রি গভীর হয়ে গেল, ঠান্ডার রাত। আজ কোকটি মাদ্রাসাটা এত পুরনো মাদ্রাসা, এত দামি মাদ্রাসা, এত পুরনো মাদ্রাসা। আমি গত বছর এসেছিলাম, আর আগে থেকে মোটামুটি 13 বছর আগে একবার এসেছিলাম, 2013 একবার এসেছিলাম। ওই কোকটি মাদ্রাসায় আল্লাহর রহম করম অনেকগুলা ছাত্র রয়েছে বাবা। আমি শুনলাম কোকটির মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এই গ্রামের মানুষের মন দিল
দিল বড়। এই মাদ্রাসাকে তারা নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে, আল্লাহর কোরআনকে ভালোবাসে। এখানে কোরআনের তালিম হয়, নিজে পড়বেন, নিজের সন্তানদেরকে পড়াবেন, আর না পারলে অন্য কাউকে পড়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আল্লাহ তার বদলা দুনিয়াতে নাকি দেবে, জাহান্নামটা হারাম হবে, কবরের আযাবটা মাফ হবে, আরশের ছায়া দুনিয়া জমিনে এসে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, ও কঠিন মুসলমানেরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন, এই কে কই লোক, কই লোক, কই আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, মা বাপ কবরে চলে গেছে, চাতক পাখির নাই কবরে তাকিয়ে বলে, আল্লাহ আমার সন্তান, আমার কলিজার টুকরো, আমার বেটা, আমার মেয়েরা, ও আল্লাহ একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব। আমি আজিজুল হক, এখান থেকে আমার বাড়ি প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি, 350-400 কিলোমিটার আপ ডাউন, প্রায় 700 কাছাকাছি রাস্তা বাবা। আমি আপনাদেরকে বলবো, বাপ, আমি মুসাফির মানুষ রে বাবা, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, এদিকে সেদিকে নষ্ট হয়ে যায়। বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না। ও গো হুজুর, আমি আল্লাহর কোরআনের জন্য আমি সারা বছরে সারা মাসে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনটাকে জিন্দা রাখবো। এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। এই কোরআনের অক্ষর জের যাবার পেশ আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে। এই কোরআন আপনার জন্য যেদিন আরো সেরে চাইয়া থাকবে না, সেই দিন এই কোরআনের তো পড়তে পড়তে এই কোরআনের পাতায় পাতায় আপনার জন্য ঢাল হয়ে যাবে। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি এত বড় মধ্যগুলা মানুষের ভিতরে আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা চাইব না। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলার মানুষ জানে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলার মানুষ জানে আমি আজিজুল হক লক্ষ লক্ষ টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো, ও দরদি গো, মাত্র 10 টাকার 1000 টাকার দাতা। বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল না, আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে। ও হুজুর, আমার মা বাপ আমাকে জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে গেছে। হুজুর গো, আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দেব। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা, ডাক্তার, ব্যবসায়িক, মাস্টার, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, জমিওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, মুসলমান, মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আজকে কোকুটির মাটিতে আমি সর্বপ্রথম দেখতে চাই আল্লাহর বান্দা গভীর রজনীতে, ঠান্ডার রাত, এই রাত্রি আল্লাহ দরবারে দোয়া কবুল হবে। জুমা রাত্রে বাবা, আজ আগামীকালকে শুক্রবার, আজকে জুম্মার রাত, এই রাতে দোয়া কবুল হয়ে যাবে বাবা। তাই একবার তকবীর দিব, তকবীর দাও সঙ্গে সঙ্গে মাত্র নারাই তুমি দিয়ে 10,000 টাকা কাটটা তুলে দিয়ে বলবেন, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার তকবীর দিয়ে বলি না রে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের সর্বপ্রথম একজন বান্দা আল্লাহর কোরআনের মুহাব্বত
উম্মতের জন্য, আমি আমার নিজের জন্য বলি না, আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বলেছি। বাবা, আজকে কোরআন যদি না থাকে, এ কোরআন যদি না থাকে, পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না, মুসলমান বেঁচে থাকতে পারবে না। তাই এ কোরআনের মহাব্বতে, কোরআনকে জিন্দা রাখার জন্য সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা, ইনশাআল্লাহ আজকে এই দিনাজপুরের মাটিতে, ককটির মাটিতে আল্লাহর পেয়ারা বান্দা, নবীর উম্মত, আল্লাহর কোরআনের মহাব্বতে সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একটু হাত উঁচু করে দিয়ে আল্লাহর রাস্তায় হাতটা তুলে দিয়ে বলবো ইনশাআল্লাহ। জি, আমি বলবো মুসলমান, আজকে শুনিয়ে দিই আপনাদেরকে কথা। এ দেখেন আমার ভাই, আল্লাহুম্মা আমিন। কত আছে? সুবহানাল্লাহ। কি নাম? সাইফুল মোল্লা। কোথা বাড়ি? শাহবাজপুর। শাহবাজপুর না শাহবাজপুর? শাহবাজপুর। ওটা কোন দিকে? এই পাশে গ্রাম। এ দেখেন আমার ভাইজান, আসুন একটু মুসাফা করি। এ দেখেন আমার ভাইজান সাইফুল ইসলাম ভাই, তিনি 10,000 টাকার দাতা, 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। একবার জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আরো জোরে বলো, নারায়ে তাকবীর। আল্লাহ সাইফুল ভাই গো ছিল শাহবাজপুর থেকে এসে 10,000 দিল। এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও তার নদী। 10,000 বলে মনা করে মনা হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। কেউ যদি চলে যাই গানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। আরো দোয়া করি দেখার আত্মীয় স্বজনের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আমার সাইফুল ভাই, তিনি 10,000 টাকা, 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। সুবহানাল্লাহ। কই কোনটা দিল হুজুর সরকার? কোনটা? আপনি? আপনার নাম কি? ওই দিল হুজুর সরকার, হাত তোলেন। এখানে আসেন, এখানে আসেন, মুসাফা করি। এইখানে আসেন বাপ। এ দেখেন আল্লাহর বান্দা, দেখেন থাক, এখন থাক। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। কোথা বলি বাপ? পকেটে কিছু নাই, কিছু নাই পকেটে নাই, যা আছে তাই দেন, যেটা আছে সেটা দেন, যেটা আছে সেটা দেন। এই দেখেন আল্লাহর বান্দা সোহরাব হোসেন সাহেব, সোহরাব না দেলোয়ার, দেলোয়ার হোসেন সাহেব, এই যে বাপজি আপনার কাছে মেলা টাকা গো, আল্লাহ গণেন, তাড়াতাড়ি গণেন, সব গুনে ফেলেন, তবে দেখছি আমি ইনশাআল্লাহ, নাকি বলে? আল্লাহ। দেখেন আমার বাবাজি, তিনি আল্লাহর বান্দা দেলোয়ার সাহেব, তিনি আল্লাহর বান্দা, 10,000 টাকা দাতা। কত আছে বাপ? 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। জোরে বলুন নারে তাকবীর। তকবীরের জোর কত গো আপনাদের? হ্যাঁ, জোরে বলি নারে তাকবীর। মুসলমান তো মুসলমানই হ্যাঁ। বলেন তো, বাবরি মসজিদের রান হয়ে গেল, কে বলছে 80 কোটি দিব, কে বলছে 1 কোটি দিব, কে বলছে হুজুর 80 কোটি যেটা ছিল আরো 20 দিয়ে 100 কোটি দিব, কে বলছে 100 টন ইট, কে বলছে 200 কুইন্টাল রড, কে বলছে 100 কুইন্টাল রড। বলে হুজুর যত বালি লাগে দিব, কেউ বলছে হুজুর যত পাথর লাগে দিব। কয়েক কোটি ইট পালা পড়েছে, গিয়ে দেখে আসবেন। গিয়েছেন নাকি আপনারা? গিয়েছেন? যাবেন দেখবেন। আল্লাহ, মোবাইলে তো দেখতে পাচ্ছেন, পাচ্ছেন না? ধরে বলো ঠিক না বেঠি? এটা হলো মুসলমানদের আবেগ। মুসলমানরা কোন জাতির
কাছে মসজিদ বানানোর জন্য হাত পাতে না, মাদ্রাসা বানানোর জন্য হাত পাতে না। আল্লাহর বান্দা, এ দেখেন আল্লাহর পিয়ারা বান্দা তেল বর্গ ছিল, 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল, এ নগদ 5, বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা বাড়ি করে দিও। আরো দোয়া করে আমি বান্দা যে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দগিটা। এমএলএ স্যার, এমএলএ কি নাম? ওই উনি কই পাইলিয়েছে? পাইলে গেলে আর কি হবে নাকি গো? এমএলএ সাহেব তিনি 5,000 টাকা নগদ, নগদ না বাকি ওটা কই? এমএলএ সাহেব 5,000 টাকা দেন, আমি টাকা দেখবো। ও বাবা, আমি টাকা দেখতে চাই, না দিলে টাকা না দেখলে কি হবে নাকি? হ্যাঁ শোনেন, সুবহানাল্লাহ, একটা কথা শোনেন। মুর্শিদাবাদ জেলা তারানগর গ্রাম, যারা এই টাইমে কোটি 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 টাকার মালিক, যাদের 2 তলা 3 তলা বাড়ি, মার্বেল টাল বসানো, এসি লাগানো, প্রতিটি ক্যামেরায় ক্যামেরায় এসি, এবারকার বর্ষার পানিতে বাংলাদেশের পদ্মাতে ধসে চলে গেল, গোটা গ্রামকে গ্রাম চলে গেল, গোটা গ্রাম চলে গেল। বা তাই তো কবি বলে নদীর কুল ভাঙে অকল করে, এই তো নদীর খেলা, সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? জোরে বলুন। এই দেখেন এমএলএ সাহেব তিনি 5,000 টাকা নগদ আর 25 বস্তা সিমেন্ট। ও আল্লাহ, এমএলএ তোরাও সাহেবের আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তা জানে মালে তুমি বরকত দাও। আমি আল্লাহর বান্দা আপনাদেরকে বলবো বাপ, 2 নম্বর 10,000 করে হয়ে গেল। নাম্বার 3, নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা ভাগ্যবান হবেন যিনি, নবীর সুন্নত জিন্দা করবেন তিনি। আমার নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতিন শাহীদি। আপনারা বসবেন, আমি বয়ান শোনাবো, একটু কালেকশনটা করে নি, তারপরে আপনাদেরকে আবার বয়ান শোনাবো। এই 3 নম্বরে নবীর সুন্নাত জিন্দা করার জন্য এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর উম্মত বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, ও হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। তাই 3 নম্বর, আর একজন দরদি গো 10,000 টাকা দিয়ে একটু আল্লাহর হাত কানা তুলে দেব ইনশাআল্লাহ। আজকে দেখি এই ককটির মাটিতে 3 নম্বরে সুন্নাত জিন্দা করার জন্য 10,000 টাকার দাতা আর একজন কি ভাই আপনাদের ভিতরে এই দিনাজপুরের মাটিতে 3 নম্বরে নবীর সুন্নাত জিন্দা করার জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো মাত্র 10,000 টাকার দাতার একটা। কি বাপ হবে না শোনা? নাই দরদি এমন কোন মুসলমান নাই? হাজী আউয়াল সাহেব ওই কোনটা কোন দিকে? এদিকে না হিসাব আছেন। আল্লাহুম্মা আমিন। ওই মাশাআল্লাহ দেখেন হাজী আউয়াল সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। দেখ ছাপা কোন 10,000 5,000 মানে হাজী সাহেব কই? আমি তো ভালো করে দেখতে পারো না। এই তো হাজী সাহেব মাশাআল্লাহ আমার মহব্বতের লোক গো। হ্যাঁ ইনশাআল্লাহ হাজী সাহেব 10,000 টাকা ইনশাআল্লাহ 1 বছরও দিবেন। ঠিক আছে বলেন ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ ইনশাআল্লাহ বলেছে। আল্লাহুম্মা আমিন। লিখেন কই কে লিখছে কোন দিকে? এই দেখেন হাজী আউয়াল সাহেব একবার জোরে সুরে বলি না রে তাকবীর
আল্লাহর পিয়ারা বান্দা গাজী কামাল সাহেব ছিল 10,000 টাকা দেখো 3 নম্বরে হলো আরো দোয়া করে গাজী কামাল সাহেবের কারণ আল্লাহ মালটাকে ধরো মালটাকে ধরো উঠলি টাকা লিখবো 10,000 টাকা প্রেমিকাটাকে দিয়েছে মনে হয় বুঝিয়ে পেয়েছি আমি যাও বাদাম খাউগা আল্লাহ রফিয়ারা বান্দা আমার ভাগ্য ছিল এ দেখো দেখো তোমার বান্দা 10,000 দিল আরো দোয়া করে আমার সাহেবের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন আমাকে দেন আপনি লিখেছেন কেন আমি গুনবো নাকি আল্লাহ কত আছে 2 3 4 নাকি গো 4,000 টাকা না গো বেশি হবে 2,000 তারপরে এখানে আছে 3 না 4,000 নগদ আর 6,000 টাকা বাকি আল্লাহ তার নেকিতে করো না খো ফাঁকি নারে তাকবীর আমি একটা কথা বলি বাপ এই মাদ্রাসার সেক্রেটারি কে সে মালটা কোনটা কত না 2,000 টাকা নগদ আর 4 কুইন্টাল রড লাগবে 3 কুইন্টাল দেন জান আপনি বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন কি নাম জাকির ভাই একবার জোরে সুরে বলি না রে তাকবীর দেন নগদ দেন 3 কুইন্টাল রড আর 2,000 টাকা নগদ মানে রড কত করে কুইন্টাল 7,000 খেপা 27,000 টাকা হ্যাঁ 3 7 21 আর 2 25 তো হইল না আর 2,000 টাকা দেবেন তাহলে 25 হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ বলেন জোরে বলেন জাকির ভাই 25,000 টাকা 3 কুইন্টাল রড আর 5,000 4,000 টাকা নাকি 4,000 টাকা এই 2,000 নগদ আর 2,000 টাকা বাকি আর একবার মোহাম্মত দিয়ে বলি না রে তাকবীর একটু হাতটা তুলে আল্লাহুম্মা আমিন হাত তোলেন আল্লাহ রফিয়ারা বান্দা জাকির ভাই গোছিল এ 3 কুইন্টাল রড আর 4,000 টাকা দেখো দিল এই আরো দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার আরো দোয়া করি আমি করি গরম বলা জাকির ভাইকে তুমি মৌলা কখনো ভুলো না কেউ যদি চলে যায় এগানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা আরো দোয়া করে আমি করি গো বিনতি আল্লাহ তুমি দিও তাকে দিও গো উন্নতি আরো দোয়া করি আমি করি দোয়া খাস আল্লাহ তাকে তুমি যেন রেখো ভালো 12 মাস আল্লাহুম্মা আমিন যারা বলি না আসমানি কিতাব কয়টা ধরে বলুন আসমানি কিতাব কয়টা মহেশ এই মহেশ কে কোনটা এই ছিল এখন দেখলাম আমি ওকে হ্যাঁ পালিয়ে যায় ও ছেলে কই আশরাফুল কই আশরাফুল এই ছেলে এদিকে এসো সামনে এসো মুসাফা করো সুবহানাল্লাহ তুমি কবুল করো মাদ্রাসা ছাদ করতে হবে আমি দেখলাম বিল্ডিং এই তোমার আব্বা কোথায় কই তোমার আব্বাকে বলো নাম বলো কি বলো তোমার আব্বার নাম কি আগো মইজুদ্দিন মোল্লা কোনটা ওই বাপজি আসেন आहा ए है बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा আসেন এখানে কত আছে 2,000 টাকা নগদ আর 8,000 টাকা বাপ বেটা মিলে এক বছরে দিবা বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আসেন বাপজি আহা বেটা বলি দিয়েছে আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করো আল্লাহ তুমি জানে মালে বড় দেখেন চেহারা দেখেন নুরানি চেহারা আল্লাহু আকবার মুরব্বিদেরকে দেখলে আল্লাহু আকবার আল্লাহর কথা মনে হয়ে যায় এই দেখেন আল্লাহ লিখেন মইজুদ্দিন সাহেব 10,000 টাকা দাতা 2,000 টাকা নগদ আর
8,000 বাকি। আল্লাহর পিয়ারা বান্দা মজুদি গছিল, এ তোমার পিয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তারে জান্নাতের খানা। এ কেউ যদি চলে যাই এগানা বেগানা, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। বেনামিতে নাই তুমি, এই নাম বললে কি হবে? বেনামি কে গো? বেনামি কে? বেনামি তো নাম করতে হবে, তার লিগে আর তো আমি যদি বেশি ধরি তোর কাছে ওই যে মৌলবীর কাছে নাম বলা হবে না, বুঝলি বিপদ। কি হইলে? আল্লাহু আকবার জোরে বলি না রে তুমি। বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল, এ 2 কুইন্টাল দেখো রড দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ বেনামিকে দিজু সুখের জীবন। আমি ককটের লোককে ভালো চিনি বাপ। আমি 2013-তে একবার জালসা এসেছিলাম এখানে, আর গত বছর এসেছিলাম না। কি কথা ভাই, তাই তো নাকি? 2013 একবার এসেছিলাম, আর গত বছর এসেছিলাম। তারপরে অনেকবার ফোন করেছিল, মিডিলে ফাঁকা ছিল না বাবা, আর ফাঁকা থাকবেই বা কি করি, 2027 পর্যন্ত বুক হয়ে আছে, বুঝলেন না? 2027 পর্যন্ত বুক, কিছু করার নাই। এখন হট করে চাইলে পাবেন না, কি বুঝলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বছর 284টে জালসায় দেখেন ডায়রি আমার পকেটে, চিন্তা করেন। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি একটা কথা বাপ, আপনাদের দেশের নামাজ ক ওয়াক্ত হয়? এরা নামাজ পড়ে না নাকি? 5। আজান কবার হয় ঠিক করে বলেন? আমাদের দিকেও কিন্তু 5 বারই বাবা। খালি আমাদের দিকে হবে কেন? গোটা পৃথিবীতে ঠিক না বেটি জোরে বলুন। কোন মৌলবী এসে বুঝেছে যে আজান 7 বার? কথা বলেন। হ্যাঁ, কোন মৌলবী এসে বলেছে যে আজান খালি জোহরের নামাজ পড়লেই হবে আর পড়তে হবে না বলেছে? বন্ধু কেউ বলেছে যে মাগরিবের খালি 1 রাকাত নামাজ পড়লেই হবে? কেউ বলবে না। আজকে আমাদের মৌলবীদের ভিতরে কিছু দাঙ্গা লেগেছে বাবা। কেউ বলছে এই সুন্নত ওই সুন্নত, কেউ বলছে এই নফল ওই নফল। এই সুন্নত আর নফল নিয়ে মারামারি চলছে, কি বুঝেন আপনারা বলুন? কিন্তু মৌলবীর বাড়ি মিলাদ হয় না, আর ডাক্তারের বড় কিন্তু সিজার হয় না। খোঁজলেন আপনি? লেন খোঁজ। মৌলবী জীবনও বাড়িতে মিলাদ করে না। লোককে বলছে মিলাদ করো, মিলাদ করো 2 পয়সা দে, মিলাদ করতে বলি, কিন্তু মৌলবী মিলাদ করে না। আর ডাক্তারের বড় কিন্তু কোনোদিন সিজার হয় না। হয় গো, খোঁজ নেবেন। উমাল জানে কি দিয়ে নরম হয়, ও ট্যাবলেট মেরিয়ে দিবে, নরমাল বেরিয়ে যাবে। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, মৌলবীও জানে। তাই আমি আপনাদেরকে বলি বাপ, ইসলামের খুঁটি হলো 5। তাই নাম্বার 5-এর একজন ভাগ্যবান হবেন যিনি 10,000 টাকা দিয়ে ইসলামের 5 নম্বর কোটি জিন্দা করবেন তিনি। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, 7 ভয়ঙ্কর আর জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। ঠিক না বেশি জোরে বলুন? জান্নাত আমরা পাবো না, জোরে বলুন। তাই 5 নম্বর বাবা, এমন কোন আল্লাহর প্যারা বান্দা না কখন আছে কখন চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি না। এ দেখেন হায়দ্রাবাদের 43 জন মানুষ উমরা হজ করতে গিয়েছিল বাবা। মক্কা মোরে হয়ে গেল, কাবা তওয়াফ করা হয়ে গেল, সাফা মারওয়া ঘোরা হলো, মদিনার কাছে যাবে। এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই 43 জন মানুষ সঙ্গে সঙ্গে তারা মারা গেল। তারা কোটি কোটি
কোটি কোটি টাকার মালিক। ও মুসলমান গো, তাই আমি আপনাদের ভিতরে বলবো, আর একজন দরদি গো 5,000 10,000 টাকা দিয়ে 5 নম্বরে আল্লাহর পেয়ারা বান্দা একটু হাতটা উঁচু করে দেব ইনশাল্লাহ। এবার আপনাদের ভিতর থেকে আর একটা ভাগ্যবান পেয়ারা বান্দা নাই বাপ যে 10,000 টাকা দিয়ে বলবি হুজুর আমার কাছে জানা আছে মাল নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব। আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য 5 নম্বরে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাল্লাহ। কি গো, আপনাদের ভিতরে এই কোকটির মানুষ 5 নম্বরে 10,000 টাকা দেওয়ার লোক নাই? নাই? আমি একটা কথা বলি, আপনাদের টাকা চাবো না, 10,000 টাকা, কিন্তু এখানে যত লোক আছেন হাত তোলেন, তুলে বলেন যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের গ্রামের কারো নাই। তোলেন হাত। এই দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহু আমিন। আমি জানি মাশাআল্লাহ। কি নাম গো? রাজাবুল সরকার। রাজাউল না রাজাবুল? রেজাউল। আল্লাহর পেয়ারা বান্দা রেজাউল ছিল। 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল, 1 নগদ নাই বাকি দিল 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করে আমি করি গরবানা। রেজাউলকে তুমি মৌলা কুকুরও বলো না, 10,000 বলে মৌলা করি মনা হেলা। আল্লাহ দিজু তাকে তুমি জান্নাতের মেলা। একটা বায়ান শোনাবো কিনা? শোনাবো? বক্তব্যটা শোনান, একটু আদায় থাক। কি গো, তাই তো নাকি শুনি থাকবেন তো নাকি আপনারা? না পালাবেন ঠান্ডা বিলিয়ে? চলবে? চলবে তো ইনশাল্লাহ। তাহলে শুনেন, একজন কোটিপতি কিন্তু এত টাকায় আসো, যুবক ছেলে প্রসাব কিসে? বুড়ুরও প্রসাব করতে যাবে। আমাদের যুবকদের কাজ সারা রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি বুঝছে মার 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 বেলা 8টা 12টা পর্যন্ত ঘুমায়। কি বুঝছেন আপনারা বলেন? সুগার হবে না? হ্যাঁ এ বাবা, এ মুসলমান কোটিপতি বিবি কিন্তু আল্লাহ ওয়ালি পরোজগারিনী দিনদারিনী, স্বামী স্ত্রী দুজনে খেতে বসেছেন। ইতিমধ্যে একজন ভিখারি চলে গেল। ভিখারি গিয়ে বলে, কই গো বাবা মা, আজ 3 দিনের না খাওয়া, 2টো খেতে দাও করে। ওই মহিলা বড় পরোজগারিনী দিনদারিনী নিজের খাবারটা নিয়ে গিয়ে ফকিরকে যখন দিয়ে দিল, স্বামী কিন্তু রেগে গেল। বিবিকে বলল, বিবি রে, তোকে কে অনুমতি দিল? আমি তোকে বাড়িতে রাখবো না, আমি তোকে তালাক দিয়ে দিলাম, ডিভোর্স দিয়ে দিলাম। আর ওই ফকিরের কাছ থেকে ভাত কেড়ে নিয়ে নিল, লাথি মেরে ফকিরকে বাড়ি থেকে বের করে দিল, গালিগোলা দিল। ফকির কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল, বিবিও বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। কিছু দূর যেতে না যেতে, আর আল্লাহর কোরআনও বলেছে 30 পারায়, খবরদার, কোন ব্যক্তি যদি তোমার কাছে কিছু চায়, কোন ফকির কোনো মিসকিন যদি চায়, না পারলে তাকে সান্ত্বনা দেবে, আদরের সঙ্গে বলবে, মহাব্বতের সঙ্গে বলবে। খবরদার তাকে গালিগালাজ করবে না, বাড়ি থেকে দূর 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 করে তাড়িয়ে দেবে না। এটা কার কথা? আল্লাহর কোরআনে। এ মুসলমান, বিবিকে তালাক দিয়ে দিল। বিবিও কানতে 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 বাড়ি চলে গেল, বাপের বাড়ি। 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল। ওই মহিলার কিন্তু আবার বিয়ে হয়ে গেল কোটিপতির সঙ্গে। স্বামী স্ত্রী দুইজনই পরোজগার, খেতে বসেছে।
ইতিমধ্যে আর একদিন ফকির এসে বলে, কে আছো বাবা? ও মা, আজকে 5 দিনের রোনাখানে আছি, ক্ষুধার্ত ব্যক্তি, দুটো খেতে দাও। মহিলা দৌড়তে দৌড়তে খাবার দিতে গেল। স্বামী বলল, বিবি রে, তোমার বাড়িতে কোনো ফকির মিসকিন যদি আছে, খবরদার তাকে ফিরিয়ে দিও না। বিবি খাবার দিতে যাবে, ইতিমধ্যে খেতে দিতে গিয়ে দেখছে বিবি তার অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে চলে এলো, পানি দিয়ে বলল, বিবি কি হয়েছে বলো। ফকিরের কলার কানা ধরল, বলো তুমি আমার বিবিকে কি বলেছ? বলে, আমি কিছুই বলি নাই। বিবিকে বলল, বিবি বলো তোমাকে কিছু বলেছে নাকি? বলে, না গো স্বামী, না। তাহলে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বলে, স্বামী গো, ইনি আমার ছিলেন প্রাক্তন স্বামী, আল্লাহ একে কোটিপতি বানিয়েছিল। ও আল্লাহ, তুমি তো কুদরতের মালিক, আমার যে আগের স্বামীকে কোটিপতি থেকে ভিখারি বানিয়ে দিয়েছো আল্লাহ, আমি এই দেখে অজ্ঞান হয়ে গেলাম। সাবেক স্বামী তখন বলে, বিবি রে শোনো, তোমাকে যার জন্য তালাক দিয়েছিল আমি সেই ভিখারি, আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে। আল্লাহ তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, আর ওকে আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। কবি বললেন, কোটি টাকার মালিক দেখো, বাবা খাই না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক না? ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা, তারে সবাই ঘৃণা করে। করে না গো? হৃদয় তাকি বেজার নম্রতা সদা, খোদার হুকুম আসবে পবন আদা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবি সদ। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে করো শরণ আল্লাহ আমার রাত। এ দরদি মুসলমান, ও কোটির মুসলমান, ও দিনাজপুরের মুসলমান, আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, সেকেন্ডের মধ্যে ভিখারি বানাতে পারে। আল্লাহ সেকেন্ডের মধ্যে ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারে। তাই আমি বলবো, 6 নম্বরের একজন দরদি গো, 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। আর একটা দরদি, ও তরুণ জোয়ান যুবকেরা, ও আমার আব্বা জানে না, ভাইয়েরা মায়েরা বোনেরা, আমি 6 নম্বরে 10,000 টাকা দেখতে চাই। ইনশাল্লাহ আপনাদের ওই দেখেন একজনা 10,000, মাশাল্লাহ। দেখেন দেখেন গো, চিনতে পারেন কিনা? ওই জাকির ভাই, ওই দেখেন, উঠেছেন উঠেছেন। মুসাফা করবেন না? এই লোক, মুসাফা করবেন না আপনি? মুসাফির মানুষ আসেন, আল্লাহ নেকি দিবে। মুসাফিরের সাথে মুসাফা করুন। আসুন, আলেমের সঙ্গে মুসাফা করা মানে রসুলের সঙ্গে মুসাফা করা। এ মুসলমান, ও দেখেন আল্লাহর একজন দরদি বান্দা, এ দেখেন একজন আল্লাহর দরদি বান্দা। আমি কোকটির মানুষকে চিনি। কোকটির মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। ও আল্লাহ, এদের দিলকে তুমি আরো বড় করে দাও। কি নাম গো বাপ? মোহাম্মদ আবুল হোসেন, সীতাহার। আমি তো আপনাদের সীতাহারে মুড়ে দাঁড়িয়ে পান খেয়ে আনু গো। সবাই গোল করে ঘিরে নিয়েছিল আমাকে, ওই যে হুজুর মসজিদ হবে তো, মসজিদ হবে তো, গোটা গোল করে ঘিরে নিয়েছে 20 লোক। সীতাহারে একবারে মুড়ের দোকানে, ওই যে বড় এক দিকে চলে গেল, পাক পাড়ার দিকে রাস্তা চলে গেল, ওই মুড়ে। কি বুঝলেন? সুবহানাল্লাহ। সীতাহারে বাড়ি, কিনা বললেন?
মোহাম্মদ বলেন, এই কোকটির লোক, আপনাদের দুবড়ে খাচ্ছে, গলায় দড়ি দিয়ে মারা দরকার। কি কতক্ষণ কতক্ষণ সীতাহাট থেকে এসে আবুল হোসেন তিনি 10,000 টাকা, একবার জোরে বলা যাবে না নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ নবী যারা বান্দা আবুল হোসেন ছিল, এ সীতাহাট থেকে এসে 10,000 দিল। আরো দোয়া করি আমি তাহারও, কারণ আল্লাহ দোয়া ডাকছে, দেখেন 10,000 দিবে মনে হয়, দেখেন ডাকছে আপনাকে 10,000 টাকা মনে হয় দিবে। আল্লাহ তুমি কবুল করে নি, আল্লাহুম্মা আমিন। বাবজি ককটির লোক হাত তুলে বলেন তো, জাহান্নামে কে কে যাবেন? হাত তুলেন। যাতে মাতাল হইলে তাহলে ঠিক। আমরা নবীর দেওয়ানা, নামাজ পড়বো না। আমরা নবীর দেওয়ানা, কোরআন পড়বো না। আমরা নবীর দেওয়ানা, নামাজ শুনবো না। জাহান্নামের দরজা কয়টি? জোরে বলুন, জোরে বলুন, কয়টি? জাহান্নামের দরজাগুলো 7। জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ানক, জাহান্নাম বড় কঠিন। ওই জাহান্নামের 7 নম্বর দরজা বন্ধ করে দেওয়ার জন্য এমন কোন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে 7 নম্বর আর একজন 10,000 টাকার দাতা হবে না গো? ইনশাআল্লাহ বলুন। আর একজন 7 নম্বরে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা 10,000 হবে না বাপ? নাই দরদি হবে না ইনশাআল্লাহ? চলো বলুন। আর একটা মাত্র 10,000 টাকার দাতা, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার কমিটি, এই মাদ্রাসার ক্যাশিয়ার। এই ক্যাশিয়ার ডাকে কইছে আসেনি? আসেনি মাল পাতি সুবিধেছে যে 7 নম্বরে আর একটা মাত্র 10,000 টাকা। কি বা আপনাদের ভেতর থেকে একটা 10,000 টাকার দাতা হবে না ইনশাল্লাহ? নাই যে ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহ 7 নম্বর আর একটা 10,000 টাকা হয়ে গেলে জাহান্নামের 7 নম্বর দরজা বন্ধ হয়ে যাবে। জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর। কেন আল্লাহ রাস্তায় দেব না? আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দেব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। আর একটা জি ইনশাল্লাহ বলুন। ভাগ্যবান দরদি 10,000 টাকা। কই হাত তোলেন? কোন দিকে? এই জিয়ারুল ভাই দিকে আসেন। জিয়ারুল ভাই, জিয়ারুল ভাই দিকে আসেন। শাহবাজপুরে বাড়ি, আমি নাম জানি নাকি? জিয়ারুল ভাই বলে ফেললো। কই আসেন না গো? আশ্চর্য লোক তো। শাহবাজপুরে বাড়ি। এ দেখেন আল্লাহর বান্দা জিয়ারুল ভাই, শাহবাজপুর বাড়ি। তিনি 10,000 টাকা দেবে। 1,000 ইট দিয়েছিল গত বছর। জাকির ভাই গত বছর 1,000 ইট দিয়েছিল। এবার তিনি 10,000 টাকা যা পারবেন নগদ কিছু দেন। এ দেখেন আল্লাহর বান্দা, আল্লাহর ফিজার বান্দা জাকির ভাই গেছিল 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো দোয়া করি আমি জাকির ভাইয়ের, কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গামিনতি। 900 টাকা আছে দেন। 900 না? 900 তো আমি জানছি, দেখতে পাচ্ছি আপনার 900 টাকা আছে। আল্লাহ আমি 950 জন্য 50 টাকা রাখিল, বাদাম ফাদাম কিনবে নাকি? হ্যাঁ আল্লাহ আমি। আল্লাহ রবি যারা বান্দা জাকির ভাই গো ছিল 10,000 টাকা। জিয়ারুল ভাই গো ছিল 10,000 টাকা। দেখো দেখো ভাই দিল নগদ 900 বাকি নয়, 100 বাকি থেকে গেল। আল্লাহ তুমি দানের পাল্লা বাড়ি করে দিও। 10,000 টাকা বলে করিও না হেলা। আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। সতর গফারো তুমি ভোগো ফাগো বাড়ি। আর মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। কার ভরসে আছো রে মন? গজলটা বলি নাকি? বলবো? তাহলে বলেন জান্নাতের দরজা কয়টি? জোরে বলেন। ভয়ে বলছে না টাকা লাগবে বলে গা? জান্নাতের দরজা 8।
ভাগ্যবান যিনি জান্নাতের 8 নম্বর দরজা খুলে দেবেন তিনি। ওগো ভাগ্যবান আল্লাহওয়ালা নবীর প্রেমিক, জান্নাতের 8 নম্বর দরজা খুলে দেওয়ার জন্য 10,000 টাকা দিয়ে আমার নবীর মাদ্রাসার জন্য ঘাটটা বানিয়ে দেব, আল্লাহ কোরআনের জন্য দেব। একটু বয়ান শুনিয়ে দি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, সাহাবারা শোনো, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে দিন থাকবে না। সাহাবারা বললেন, নবী গো আপনি কোনো টেনশন করবেন না, ওগো রাসূলুল্লাহ আমাদের কাছে জান মাল যত যা আছে ইসলামের জন্য বিলিয়ে দেব। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, এমনকি নিজের সন্তান ইসলামের জন্য নবীর জন্য উৎসর্গ করে দেয়। আমরা তো সেই মুসলমান। কেন বাবা আজকে বিবিকে বিবাহ করতে হবে না, সন্তান এতিম করতে হবে না, আল্লাহর কোরআনের জন্য জান্নাতের 8 নম্বর দরজা খুলে যাবে এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে 8 নম্বর জান্নাতের দরজা খুলে দেব ইনশাআল্লাহ। আর একটা লিব বাপ, শেষ শেষ ভালো জান কি গো, সব ভালো তার। তাই 8 নম্বরে জান্নাতের দরজা খোলার জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা হবে না? হবে না? ভাগ্যবান দরদি নাই? কেউ নাই? আমার মা বোনদেরকে বলি, আমার মা বোনরা আছে নাকি? কত দিনে বেলা হয়েছে না আছে এখনো? হ্যাঁ, এই মা বোনেরা দাও ইনশাআল্লাহ লক্ষ্মীর ভান্ডারের টাকা। এদিকে মা বোনরা পায় না, না পায় না, তাহলে তো দিবে। দাও মা বোনরা দাও ইনশাআল্লাহ। আর একজন দরদির কাছে বলবো মাত্র 10,000 হবে না? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, ए जिंदगी में बंदगी शर्मिंदा है। ভাই আর একটা 10,000 টাকা দেবেন এমন কোন ভাগ্যবান আপনাদের ভিতরে নাই? এ বাপ দরদি মুসলমান, আহা মা জনম দুঃখিনী দরদি মা, মায়ের মতো দরদি পৃথিবীর জন্মে নাই। আমি আপনাদেরকে বয়ানটা শোনাই, মা কি জিনিস। আহা, যে মা যাদের চলে গেছে, কবরে চলে গেছে, মা চাতক পাখির নাই তাকিয়ে দেখছে যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, সে মায়ের নামে 10,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান সন্তান নাই? নাই হাগো। আহা, আল্লাহ কবুল করে নিও। আমি 8 নম্বর জান্নাতের দরজা দেখতে চাই বাবা, আমি পাবো এটা আমার দীর্ঘ বিশ্বাস রে বাবা, ইনশাআল্লাহ পাবো। কিন্তু আমি একটা কথা বলি, মাদ্রাসায় ছেলেদের জায়গা হইছে না, নতুন বিল্ডিং এর কাজ চলছে বাবা, রড লাগবে মেলা। তাই আমি আপনাদের ভিতরে বেশি নয় বাবা, আমি 1 কুইন্টাল করে রড দেখতে চাই, যে রড কিয়ামত পর্যন্ত মাদ্রাসায় থাকবে। আপনি আমি চলে যাব, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা গো, মাত্র ইনশাআল্লাহ আমি 5 জন দরদিকে বলবো 1 কুইন্টাল করে রড। 10 কুইন্টাল চেয়ে বলতাম, আমার জাকির ভাই দিয়েছে 3 কুইন্টাল, আর একজন বেনামিতে দিয়েছে 2 কুইন্টাল, তাহলে কত হলো? 5।
আর 5 কুইন্টাল হলি আশা করি মাদ্রাসার কাজটা অনেকটা এগিয়ে দেবে নাকি গো ইনশাআল্লাহ। তাই 5 জন দরদি, আমি জানি এই মজলিসে একাই 5 কুইন্টাল রড দিতে পারে না। কায়ও দেখেন মুরব্বি ডাকছে, দেখেন এই হুজুর নামেন, আপনি নামেন না, কি রে এই দেখেন সামনে আশ্চর্য লোক। জান আল্লাহুম্মা আমিন। আমি 1 কুইন্টাল করে রড আমি আপনাদের কাছে দেখতে চাই বাবজি। ও তরুণ যুবক নওজোয়ান, আজ আছি কাল নাই, কখন কোন টাইমে এলান হবে বলার বোঝা নাই। চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারে না? এই কথা বলেন না কেন? চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারে না? পারে না? চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম মসজিদের মায়েকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ মুসলমান, বাড়ি গাড়ি সব ফেলে চলে যেতে হবে। নিশ্চয় যদি বন্ধ হয়ে যায় কিন্তু সব ফেলে চলে যেতে হবে, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। তাই আমি আপনাদের কাছে একজন দরদিকে বলবো, বাপ 1 কুইন্টাল রড একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো, হবে না বাপ? 1 কুইন্টাল রড হবে। ওই দেখেন আমার ভাইজান, কি নাম? ওই দেখেন ভাই, ওই দেখেন মুক্তাদুল, মুক্তাদুল তো মুক্তাদুল, খাড়া হন দেখি কতখানি লম্বা। ওই খাড়া হন না আপনি ভাই, ইনশাআল্লাহ আপনাকে দেখতে পাবো না নাকি? আসছে যে লোক, ওই দেখেন তরুণ নওজোয়ান যুবক, মুক্তাদুল ভাই লিখেন 1 কুইন্টাল। কোথা বাড়ি? দেখেন আল্লাহ রফিজারা বান্দা মুক্তাদুল মাই ছিল, 1 কুইন্টাল দেখো রড দেখো লিখে দিল। আরো দোয়া করি মুক্তাদুল ভাইয়ের কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হতে পারে না। তাই 2 নম্বরে বাপ গো, আর একটা দরদি মতরে 2 কুইন্টাল 2 নম্বর বলুন ইনশাআল্লাহ। আর একজন 1 কুইন্টাল রড, কি বাপ ইনশাআল্লাহ হবে না? ওই দেখেন আমার ভাইজান, কি নাম? মুস্তাফিজ, মুস্তাফিজুর, মুস্তাফিজুর নামে কোথা বাড়ি? মুস্তাফিজুর নামে দেখো এখানেতে ছিল দরদি গো, দেখো 1 কুইন্টাল রড দিল। আরো দোয়া করে আমি দরদির কারণ দিও গো দরদিকে গো সুখের জীবন। এ দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 3, আর একটা দরদিকে আছো 1 কুইন্টাল। ওই দেখেন ভাইজান খাড়া হয়েছে মনে হয় নাকি? যাবো বসে গেল। খারিজুল মেম্বার কে গো? কই কই খারিজুল মেম্বার কোনটা দেখি? হাত তোলেন। উমার আছে না পালাইছে? আছে, পাইলি গেছে মনে হয়। খারিজুল মেম্বার
হ্যাঁ কই সে থাকিলে তো হবে হ্যাঁ নাকি হ্যাঁ এটা ভাবছি 2 নম্বর হইল 3 নম্বরে এই আব্দুল খালেক ভাই এখানে আছেন আপনি 50 কেজি যখন দিতে পারবেন 1 কুইন্টাল দিতে পারবেন 1 বছরও দিবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন মাশাআল্লাহ চলো বলি আব্দুল খালেক ভাই গো আমার এখানেতে ছিল 1 কুইন্টাল রড ভাই দেখো লিখে দিল আরো ধোয়া করি আব্দুল খালেক ভাইয়ের কারণ আল্লাহ তুমি দিজু তারে সুখের জীবন করা হলো জোরে বলুন কয়টা হলো 3টা হলো 4 নম্বর আসমানি কিতাব হলো তাওরাত জবুর ইনজিল লাস্ট ফিনিশিং হলো কোরআন কোরআনের মর্যাদা কম না বেশি জোরে বলুন কোরআনের মর্যাদা সব থেকে বেশি আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেবে বেশি 4 নম্বর ওই ব্যক্তি বড় দরদি আল্লাহর কোরআনের জন্য সম্মান দেবে যারা আল্লাহ তার ইজ্জত আসমান জমিনের নিচে আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেবে তাই 4 নম্বরে আর একজন দরদিকে বলি বাপ 1 কুইন্টাল রড দিয়ে আমার আল্লাহর নবীর মাদ্রাসার হেফাজত করব ওই দেখেন মেয়ে ছেলে টাকা দিবে না এই লোক যাও মাশাআল্লাহ শাহবাজপুর মঞ্জুরুল ভাই দেখো মাওলা শাহবাজপুরে বাড়ি 1 কুইন্টাল রড দিল মতি তাড়াতাড়ি এই মা বোনেরা টাকা দিবে জান না গো আশ্চর্য লোক গো এখানে ঘুঘুর করছে যান তাতে যান আল্লাহ রব্বির বান্দা মঞ্জুরুল ভাই ছিল শাহবাজপুর থেকে এসে 1 কুইন্টাল রড দিল আর তোমা করে আমি থাকার অদলনেতে শান্তি জগতি তুমি দুদু জাহানেতে এ দেখেন 4 নম্বর হয়ে গেল 5 নম্বর আর একজন দুরুদিকে বলবো বাবা ভাগ্যবান হবেন যিনি 5 নম্বরে 1 কুইন্টাল রড দেবেন তিনি জি আরে একটা লিবো বাপ শেষ আর আমি আপনাদের কাছে রড চাবো না কথা দিলাম আর চাইবো না যদি কেউ দেয় তো লিবো কিন্তু আমি চাবো না যে ইনশাআল্লাহ বলেন আর একটা মাত্র 1 কুইন্টাল রড কি বাপ আপনাদের ভিতর থেকে আর একটা দরদি 1 কুইন্টাল রড যাওয়ার লোক নাই শোনা 1 কোটির মানুষ শাহবাজপুরের মানুষ দরদি এ দেখেন একজন মেম্বার 1 কুইন্টাল মেম্বারের নাম কি খারিজুল ভাই কই পালিয়ে গেছে ডাকের আমি মুসাফারা করি মেম্বার মানুষের চেহারা খান দেখে রাখে যদি এলাকায় যে বিপদ টিপদ পড়ি তাহলে একটু তাহলে খোঁজ পাবো ডাকেন 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 কই সে ওই খারিজুল মেম্বার কই গো মাল পাইলিয়েছে মৌলবীর কাছে আসবে না 1 কুইন্টাল রড 5,000 টাকার 1 কুইন্টাল রড আগে 5,000 টাকা দিয়েছে আর 1 কুইন্টাল রড লিখলেন 1 কুইন্টাল রড আর 5,000 টাকা না রে তাকবীর খালিদুল মন্ডল মেম্বার 5,000 টাকার 1 কুইন্টাল রড আল্লাহ তুমি কবুল করে নিও ক কুইন্টাল হইলো কিন্তু 10,000 টাকা হয়েছে কটা 7 তাহলে আর 2 কুইন্টাল দেন 7 7 14 হোক ও বাবা দেখো তো ইনশাআল্লাহ 6 নম্বর আর 1 জনে দেখেন ভাই উঠেছে মনে হয়েছে ইনশাআল্লাহ আর একজন দরদি মাত্র 1 কুইন্টাল রড হবে না বাপ আপনাদের ভিতর থেকে ইনশাআল্লাহ দেওয়ার মতো লোক কেউ নাই 6 নম্বরে জড়া হয়ে যায় ইনশাআল্লাহ আর একজন দরদি 1 কুইন্টাল এই হতো দেখেন কি বলছে আল্লাহু আমিন 1 কুইন্টাল হবে আমি বুঝতে পারছি বাবা 5 নম্বর হয়ে গেছে কারো ভরসা সরে মন কেসর এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ইনশাআল্লাহ 6 নম্বরে আর 1 কুইন্টাল রড নাই নাই সুবহানাল্লাহ জি
মাশাআল্লাহ, যোগ্য মায়ের যোগ্য ছেলে মঞ্জুরুল গো ছিল, শাহবাজপুর থেকে গো 1 কুইন্টাল রড দিল। কানেতে শুনিলাম মা আছে অসুস্থ হালতে, ও তার ইয়ানিও তুমি ছেলের দানেতে, আরো দোয়া করি তার মায়ের কারণ মাকে সুস্থ করে দিও দুনিয়া দান। মা বড় আদরের জিনিস, মা বড় দামাদরের মায়ের জিনিস রে বাবা। মাকে জিনিস আমি আপনাদের কাছে বয়ানটা না করলেও বুঝতে পারবেন না। মা মা যখন পেটে বাচ্চা আসে মা খেতে পারে না, মা ঘুমাতে পারে না, শুতে পারে না, মায়ের রাতকে রাত মনে করে না, এক একটা দিন এক একটা রাত মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। ওই মায়ের যখন নামাজ নদীর হয়ে যায়, স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো আমি আপনার সঙ্গে যদি কোনো রকম কোনো বেয়াদবি করি আপনি আমাকে দয়া করে মাফ করে দিবে। আর কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, ওগো স্বামী আমার শরীরটা মোটেও ভালো নয়, আমি আর বাঁচবো কিনা গ্যারেন্টি নাই, আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, স্বামী গো এদেরকে আদর যত্ন করে মায়া মমতা দিয়ে রাখবে। ওই মা যখন অপরশুর থিয়েটারে চলে যায়, মায়ের শরীর এত খারাপ, মায়ের আত্মা শুকিয়ে যায়। মায়ের সামনে যদি সমুদ্রের পানিগুলাকে নিয়ে এসে দেওয়া হয়, মনে হয় সমুদ্রের পানি সব শেষ হয়ে যাবে। বিজ্ঞানিকরা বলেন অপরশুর থিয়েটারে বাচ্চা ভূমিটি হতে গিয়ে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, মায়ের কলিজা পেটে চুচির হয়ে যায়, মায়ের শরীর দিয়ে রক্ত ঝরঝর করে ঝরে যায়। বিজ্ঞানিকরা বলে ওই লাঠিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মারা যেত। ওই মা এত যন্ত্রণা, এত কষ্ট, এত কষ্ট, এত যন্ত্রণা, এত কলিজা ফাটা, তারপর সন্তানের চেহারার দিকে যখন তাকায় মা সমস্ত কষ্ট দুঃখ বেদনা ভুলে যায়। ওই মা যাদের অসুস্থ হয়ে বেশ পাচ্ছে, ওই মা যাদের কবরে চলে গেছে, মায়ের নামে বাপের নামে একটু আল্লাহর নবীর মাদ্রাসার জন্য একটু হাতটা তুলে দেবে। ওই মা বাপকে আল্লাহ দুনিয়াতে শান্তিতে দেবে এবং কবরও আল্লাহ তারা যা মাফ করে দেবে। হবে না বাপ? আর একজন 1 কুইন্টাল রড 7, ইনশাআল্লাহ ভাগ্যবান হবেন যিনি 7 নম্বর আর একটা 1 কুইন্টাল রড দিয়ে দেবো ইনশাআল্লাহ। হবে না বাপ? নাই শোনা নাই? আহা আল্লাহ কবুল করে নিও। ও আল্লাহ জানে মালে বরকত দিও। আমি 7 নম্বর কুইন্টাল 1 কুইন্টাল রডের আবেদন দিয়ে দিলাম। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, 1 কুইন্টাল রড চাবো না। আমি আপনাদের ভিতরে 7 জন দরদিকে বলবো, বাবা মাত্র 5,000 করে টাকা, মাত্র 5টা করে 1,000 টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা। 7 জন যদিও না হয় আমি কমসে কম 5 জন দরদিকে বলবো মাত্র 5,000 করে টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলেন, হুজুর গো আমার কাছে জান আছে, আমার কাছে মাল নাই, আমি আমার মা বাপের নামে আমি 5,000 করে দিয়ে দিয়ে শোধ করে দেব, মাত্র 5,000 টাকা দরদি ইনশাআল্লাহ।
কাউসার মন্ডল দেখো মাওলা কোথায় বসেছিল, 50 কিলো রড কাউসার আলী গোদা নিল। এ ভাই, কাউসার আলীর সঙ্গে আরেকজন জোড়া হয়ে যান, 50 কেজি দিবেন, দেবেন না ভাই? তাহলে 1 কুইন্টাল হয়ে যাবে। আর 50 কেজি কে দেবেন বলুন দেখিনি? আর একজন ভাই, আপনাদের ভিতর থেকে 50 কেজি রড দেওয়ার মতো লোক কেউ নাই? আসেন বাবজি, আসেন আসেন। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর বান্দা কত গো, 5000 টাকা, 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। ফজলুর রহমান তিনি 5000 টাকা দেবেন। ও আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি। ও আল্লাহ তুমি দিও তার চতুর্দিক দিয়ে উন্নতি। এ দেখেন 5000 একটা হলো, 4টে নিব আমি, 5 জনের কাছে 5000 করে টাকা আল্লাহর রাস্তায় দিনের স্বার্থে দেখতে চাই বাবা। একটু জলদি জলদি করে চলে আসি বাবা, মোটো দেরি নয় গো। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আমরা কত মানুষ দেখলাম আমাদের সামনে চলে গেল। ও বন্ধু দিনাজপুরের মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। কিরাম আব্দুল মালিক মন্ডল দেখো ভাইজান আমার ছিল, 5000 টাকা দেখো দেখো মগ দিল। বাড়ি তো দেখো গো মাওলার এখনেতে বাড়ি, 5000 দিল টাকা দাদার নানির জন্য অতি তাড়াতাড়ি। এ দাদা দাদি নানা নানি আছে কে আলোতে, ও দাদি জানি তুমি তাদের বদলে এরকম লাতি পুতি যদি গো হইত, এ দানের পালা মন পালা লেগে যেত। ডাক দিয়াছে দয়াল আমার, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কত জনাকে কত কি দিলা, যাইবার কালে একজনারও দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হবে না রে, আমার সঙ্গের সাথী কেউ রবে না রে। মুসলমান আইছো একা যাইবা একা, সঙ্গেতে কেউ যাবে না। তোমার জন্য আছে শুধু কবরেরই বিছানা, আছে শুধু তোমার জন্য কবরেরই ঠিকানা। কবরতে কিছু তুমি নিয়ে যাইবা গো বন্ধু, যদি তুমি দুনিয়াতে কামিয়ে যেতে পারো গো কিছু, যদি তুমি দুনিয়াতে কামিয়ে যেতে পারো গো কিছু। 2 নম্বর 5000 হয়ে গেল। 3 নম্বর আর একটা ধরো দিকে বলি বাপরে, মাত্র 5000 টাকা দিয়ে আল্লাহ রাস্তায় একটু গান তুলে দেব। দেবেন না ভাই? আপনাদের ভিতর থেকে 3 নম্বর আর একটা লোক 5000 টাকা দেওয়ার মতো লোক নাই? এ বাবা জলদি বলুন, জলদি বলুন, ইনশাআল্লাহ। আর একটা 5000 জি 3 নম্বরে ঝট করে বলুন, দেরি করবো না বাবা, মোটেও বিলম্ব করবো না ইনশাআল্লাহ। মেলা গভীর রাত হয়ে গেছে। আমি আপনাদের ভিতর থেকে 3 নম্বরে 5000 টাকা একটা চাই। নাই নাই, ছেড়ে দিলাম। আমি আপনাদের কাছ থেকে বলি 10,000 5,000 1 কুইন্টাল রড নয়, 10 জন দরদি হাত তোলেন, 2 করে 1000 টাকা। কত জোড়া বলুন দেখেন? একটা কি নাম? রবিউল মন্ডল 2000, 1 নম্বর হয়ে গেল। রবিউল মন্ডল 2000, 1 নম্বর হয়ে গেল। দেখেন একটা আল্লাহর বান্দা, ও দেখেন কি বলছে, এ ভাই এই ছেলে এদিকে মুসাফা করো, এদিকে এসো। তুমি 8 বস্তা সিমেন্ট কোন হিসেবে দিছি তুমি তো দেখি আগে। খেপা কথা, তুমি 8 বস্তা সিমেন্ট দেবো তার মানে?
আর বস্তা কিসের? ছাপা কত? 10 বস্তা দাও, বলো ইনশাল্লাহ। আচ্ছা, কি নাম? লিখে দেন 10 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ তুমি কবুল করো। কি একই লিখে থাকো। সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহ বলা দিয়ে ইউটিউবাররা লিখে পাঠায়, তোমরা পাঠাই নাকি? এ বাবা আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। নেতা তো নেতাই হয় রে বাবা, যে সে নেতা নেতা নয়। হাদি বলে একজন, মোহাম্মদ উসমান হাদি, শুনেছেন নাম? বাংলাদেশে তাকে মেরে দিয়েছে, বুঝতে পারলেন না? দিয়েছেন, দেখেছেন? আল্লাহ এত লোক জানা যায়। ও আল্লাহ লক্ষ লক্ষ মানুষের লোক, এত মানুষ, লক্ষ লক্ষ মানুষের কান্না, চোখে পানি ধরে রাখতে পারে না। প্রতিটি নর নারী কান্না ভেঙে পড়ে, কেঁদে চলে যায়। কি সুন্দর জীবন গঠন করেছিল। দুনিয়া থেকে যাওয়ার সময় প্রতিটি মানুষকে কেঁদে গেছে উসমান হাদি। তাই তো কবি বলে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে তুমি একাই হাসিবে কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করবা বন্ধু, তুমি মরলে একা কাছিতে কাছিতে চলে যাবা। গোটা ভুবন তোমার জন্য চোখের পানি ফেলে দেবে। যেমনি উসমান হাদির জন্য লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ধরে রাখতে পারে না। এ মুসলমান, আজকে আছি কালকে চলে যাব। তাই আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে বলবো, বাপরে আমি দুটো করে 1000 টাকা দেখতে চেয়েছিলাম। 10,000, 20,000, 5,000, 1 কুইন্টাল 2 কুইন্টাল রড না, আমি মাত্র দুটো করে 1000 টাকা নেব। এমন কোন আল্লাহর বান্দা 2 নম্বরে একটু হাত তুলে দেবে? কি বাবা, আপনাদের ভিতর থেকে 2000 টাকা দেওয়ার মতো লোক নাই? জোরে বলুন, জোরে বলুন। দেরি করবো না, আমি আপনাদেরকে পিড়াপিড়ি করবো না। 2000 টাকার একটা হবে ইনশাআল্লাহ। 2 নম্বরে 2000 টাকার একটা হয়ে যাক, দেখি ইনশাআল্লাহ কে আছেন। ঝট করে বলুন, ঝট করে বলুন, ঝট করে। দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের মহব্বতে যে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত নেকি হবে। এই মাত্র 2 নম্বরে 2000 টাকা দেবেন। আর একজন ভাগ্যবান নাই? নাই? 2000 টাকা দেওয়ার মতো লোক নাই? ই কি রে বাবা, ওই ককটের মানুষ, 2000 টাকা মানে তো এমন কিছু নয় বাপ। হ্যাঁ, এখনই আপনি ডাঙ্গার হাটে যাবেন, ফুরিয়ে যাবে। প্রতিরামে যাবেন, ফুরিয়ে যাবে। পালোঘাটে যাবেন, হবে না। কি ঠিক না বেটি? জোরে বলুন। হবে? ফিরে আসবে, ফিরে যাবে, ফু করে যাবে। কিন্তু আল্লাহর কোরআনের জন্য দেবেন, কিয়ামত পর্যন্ত জমা থাকবে। তাই আর একটা 2000 টাকা দেবেন কে বলেন তো বাপ? ও বাপজি, হবে না? হবে না? হবে ইনশাআল্লাহ। 2000 টাকা দেওয়ার লোক এখানে বহুত আছে, বহুত আছে। যে টাকাতে আপনার কিছুই হবে না। 2000 টাকা দিয়ে গেলে ইনশাআল্লাহ মাদ্রাসার স্বার্থে, দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে দেবেন। আল্লাহ আর বদলা তিনি দেবেন। কে দেবেন? আল্লাহ দেবে। তাই 2000 টাকার একজন বলেন দেখিনি? ওই দেখেন বাপজি, হ্যাঁ, আবুল কালাম আজাদ, কোথা বাড়ি? কোটি। আবুল কালাম আজাদ 2000 টাকা। আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকা, আল্লাহ দিও তাকে জান্নাতে ফাঁকা। এবারে একটা, ও দেখেন একটা, কি নাম? জিয়ারুল ভাই 2000। আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। ও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও। আমি আপনাদেরকে বলি, আমি আজিজুল হক মুসাফির মানুষে দোয়া করব। এ বাবা, আজকে দুনিয়ার জমিনে ইসলামকে নিয়ে বেঈমানরা চিনিমিনি খেলতে চায়। কেমন করে মুসলমান, আজকে তোমার মসজিদ মাদ্রাসা চলে যায়, কোরআন চলে যায়, মাদ্রাসা মুক্ত কেড়ে নিতে চায়। তাই আমি বলি বাপ, এখানে যত
যতগুলা মানুষ আছেন আমি হাতে করে নিয়ে দোয়া করব বাবা, হাতে করে নিয়ে দোয়া করব। বেনামিতে 2000 আমি হাতে নিয়ে দোয়া করব বাবা। আমি আপনাদের কাছে 50 খানা 500 টাকার নোট আমি নগদ দেখতে চাই। তাতে 1000, 2000, 5000, 10000 হলেও হবে, 2000 হলেও হবে, 1000 হলেও হবে। এখানে যতগুলো মানুষ আছেন আমি ইনশাল্লাহ 500 টাকার নোট আমি 50 খানা হাতে নিয়ে দোয়া করব। আসুন তাড়াতাড়ি করি, আমি হাতে করিলে দোয়া করবো বাপ। মুসাফির মানুষ, নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। তাই 500 খানা আমাকে দেন, টাকাটা আমার হাতে দেন, আমার হাতে দেন। এই দেখেন একটা হলো 50 খানের ভিতরে একটা হয়ে গেল। 2 নম্বর ইনশাল্লাহ আমি আপনাদের কাছে ভাই 500 টাকার নোট দেখতে চাই, 500 খান 50 খান। এ দেখেন দুটো হইলো, তাড়াতাড়ি করে আসুন। 2 জন হয়ে গেল, আমি 50 জন, তাতে 1000 টাকা দেবেন, 2000 দেবেন। এ ভাই কি হবে না আপনাদের কাছে? 500 টাকার নোট নাই, 1000 টাকা নাই, তাড়াতাড়ি আসুন। 1000, 2000 ঝটঝট করে, ঝট করে। আর একটা কথা বলি, এইটা বাপ যে রড দিলেন সিমেন্ট লাগবে জানেন না আপনারা? কি গো, সিমেন্ট লাগবে না নাকি? সিমেন্ট জি, আপনারা 10টা আল্লাহর বান্দা হাত তোলেন তো, 5 বস্তা করে সিমেন্ট দিবেন। কই হাত তুলুন, 5 বস্তা করে ইনশাল্লাহ। আর আপনারা 100, 200, 500 দেন, আমার হাতে দেন, আমার হাতে দেন। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে এদিকে আসেন, এদিকে দেন, আমার হাতে দেন, আমার হাতে দেন। এই দেখেন 5 বস্তা সিমেন্ট ইনশাল্লাহ। এই দেখেন আমার ভাই জানে 1000 টাকা নগদ, মাশাআল্লাহ। আসুন ভাই আসুন, বারাকাল্লাহ। এই দেখেন আমার ভাই জানে একদিন 1000 টাকা দাতা। রফিকুল ভাই 5 বস্তা দেন, রফিকুল ভাই 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল। উঠবেন না আপনারা, দোয়া করবো বলিস আমি। খাস শেষ দোয়া নেবেন, 2 মিনিটের মধ্যে পালিয়ে যাবেন না, 2 মিনিটের মধ্যে দোয়া হবে ইনশাল্লাহ। আপনি একটু আদায় করে নিয়ে একটু জি। রফিকুল 5 বস্তা সিমেন্ট। এই দেখেন বাবাজি 500 টাকা দেন, দেন ইনশাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে 500, 1000, 2000 5 বস্তা করে সিমেন্ট চেয়েছি 10 জন, তার মধ্যে হয়েছে 1 জন। ও দেখেন 50 কেজি রড, কি নাম? মুফাজ্জল হোসেন, শাহবাজপুর বাড়ি। 50 কিলো রড, 50 কিলো রড। আল্লাহ রফিয়ারা বান্দা মুফাজ্জল হক ছিল, এসব বাদপুর থেকে এসে 50 কিলো রড দিল। কানেতে শুনিলাম আছে অসুস্থ গালুতে, ও দাঁড়িয়ে আনি তুমি দানের বদলে। 5 বস্তা সিমেন্ট, কি নাম? বেনামিতে 5 বস্তা সিমেন্ট আমি 10 জন চেয়েছি বাবা, 2টো হয়ে গেল। আশায় মুবাশশিরা 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাব। 5 ব্যাগ করে সিমেন্ট। এই উঠো, অবস্থা এই লোকে দেখো, কি নাম? চিনতে পারছো? এখানে এসো, এখানে এসো। খালেকের ছেলে খারিজুল মেম্বার নাকি? মেম্বার, ইউটিউব মেম্বার, ওর নামও মেম্বার না? খারিজুল 5। তুমি মেম্বারের নামের নাম তুমি 5 বস্তা দেবো, তার মানে 10 বস্তা দেবো বলো। এই ছেলে হাত তোলো, বলো 10 বস্তা দাও ভাই, দাও। 5 বস্তায় দেবো, তার 1 বস্তা দিয়ে 6 বস্তা দাও, যাও। এলেন 6 বস্তা লিখেন, লিখেন খারিজুল 6 বস্তা সিমেন্ট। একটু তো বাড়াইতে হবে নাকি, তাহলে মান থাকবে। ঠিক আছে ভাই, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আসুন ভাই 5 বস্তা করে সিমেন্ট, তার মধ্যে দেখেন 3 জনা হইল, 3 জন না 4 জন হলো। এই দেখেন কি নাম? রইসুল 5 বস্তা সিমেন্ট, 4 নম্বর হয়ে গেল। মাশাআল্লাহ, শাহবাজপুরে বাড়ি। শাহবাজপুরটা কোন দিকে? এদিকে ওই গ্রামে কিন্তু পাড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কই ভাই আসুন, তাড়াতাড়ি আসুন। 5 বস্তা করে সিমেন্ট, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন। আল্লাহ। 4 জন হয়ে গেল বাবা, 4 জন হয়ে গেল বাবা। 5 বস্তা করে সিমেন্ট আমি 10 জনের কাছে দেখতে চাই। 10 জন কি হবেন না? হবে না? 5 বস্তা করে সিমেন্ট 10 জন, 4 জন হইল, 6 জন বাকি। তাড়াতাড়ি করে
জলদি আসি। জি দেন, নাম কমে না, নাম কমা হবে না, মুই কছি মুই কলি হবে নাকি? কি বলে মুই কছো না কি বলেন আপনারা? মুই কছো, হ্যাঁ সুবহানাল্লাহ। আসুন আসুন, মুই কছু, আসুন 5 ব্যাগ করে সিমেন্ট। জি আয় ভাই, 5 বস্তা করে সিমেন্ট, আর 4 জন লাগবে। হ্যাঁ বেনামিতে কবে? আরে হারা কছি, হ্যাঁ 5 বস্তা করে সিমেন্ট। এই কই ভাই, আসেন আসেন, 4 নম্বর হয়ে গেছে, 5 নম্বর একটা দেবেন। কে দেবেন বন্ধা? মুর্শিদ কে? মুর্শিদ কোনটা? এই মুর্শিদ ভাই, এই কে মুর্শিদ? এই মুর্শিদ এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই নাও বেনামি 1000। মুর্শিদ কই? কোন না মুর্শিদ? মুর্শিদ কুলিখা, এদিকে আসো। 5 বস্তা সিমেন্ট, 2 বস্তা উইলে তার মানে? হ্যাঁ খেপা কথা, বড় 5 বস্তা বলো। মাশাআল্লাহ, মুর্শিদ কুলিখা 5 বস্তা সিমেন্ট, আল্লাহুম্মা আমিন। তাহলে 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর আর একটা কি ভাই? আপনার 10টা সিমেন্ট 5 বস্তা করে দিবেন না? কি দশের লোক আপনারা গো? হ্যাঁ 10 জন লোককে 5 বস্তা করে সিমেন্ট চেয়েছি, কি গো এ দিতে দেরি হয়? ছি 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 ছি, তো লজ্জার কথা বাবা। শাহবাজপুরের মানুষ, এই কোকটির মানুষ, এই কুমারগঞ্জ থানার মানুষ, বলেন 5 বস্তা করে ইনশাল্লাহ 10 জন বলেছি, 5টা হলো, আর 5টা দিবেন না? এ বাবা, হ্যাঁ এই কমিটির লোক কই?